ইফতারির সামনে রেখে কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই শক্তিশালী নাম যদি 100 বার পাঠ করে, সে আল্লাহ তাআলার কাছে যা চাইবে সে তাই পাবে। এটা আল্লাহর ওয়াদা। আর আল্লাহর ওয়াদা কখনো বরখালাপ হয় না। আপনার ধন সম্পদ টাকা পয়সা দিন দিন বৃদ্ধি হতেই থাকবে, আপনি কল্পনাও করতে পারবেন না। আপনার মনের যত কঠিন আশাই থাকুক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে সাথে কবুল করে নেবেন এবং যা চাইবেন তাই পাবেন। আপনাকে নিয়ম এবং সঠিক পদ্ধতি জেনে আমলটি করতে হবে। তাই বলছি, না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রিয় বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা যদি সঠিকভাবে ইফতার সামনে রেখে যদি চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেবেন। কারণ আল্লাহ তাআলার কাছে কোনো কিছুর অভাব নাই। আর আল্লাহ তাআলা 3 ব্যক্তির দোয়া কখনোই ফেরত দেন না। তা হচ্ছে রমজানে রোজা অবস্থায় যে ব্যক্তি দোয়া করে ইফতার সামনে রেখে, তার দোয়া কখনোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরত দেন না। আল্লাহ তাআলা বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, যখন কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে দু হাত তুলে এবং আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার চাওয়াকে কখনোই অপূর্ণতা রাখেন না, তাকে কখনোই খালি হাতে ফেরত দেন না। সে যা চায় তা দেয়। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। দোয়া কখনই বিফলে যায় না। আপনার দোয়াই কেবল আপনার ভাগ্য পরিবর্তন করাতে পারে, অন্য কোনো কিছুই নয়। আপনাকে দোয়া করতে হলে কিছু শর্ত মানতে হবে। যেমন শর্ত হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, পিতা মাতার অবাধ্য সন্তানের দোয়া কবুল করা হয় না, যে ব্যক্তি হারাম খায় তার দোয়া কবুল করা হয় না, যে ব্যক্তি আমল করে তাড়াহুড়া করে তার দোয়া কবুল করা হয় না, এবং আত্মীয় সম্পর্ক চিহ্নিতকারী দোয়া কবুল করা হয় না। এই শর্তগুলি যদি আপনি মানতে পারেন এবং ইফতার সামনে রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামটি 100 বার পড়েন, আল্লাহ তাআলার কাছে যা চাইবেন, আপনি যা চাইবেন তাই পাবেন। এটা আল্লাহর ওয়াদা। তো এই শর্তগুলো মেনে আপনি কিভাবে আমলটি করবেন? আমলটি করার জন্য আপনাকে যা করতে হবে, ইফতারের আগে আপনি উযু করে এসে বসবেন। বসে আপনি মনে মনে চিন্তা করবেন যে আমি আমল করছি, এটা দ্বারা আল্লাহ আমার দোয়া কবুল করবে ইনশাআল্লাহ। এমনটা যদি ভাবতে পারেন, 100% নিশ্চিত আপনার দোয়া কবুল হবে। তারপর আপনি ইস্তিগফার পড়বেন 100 বার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপর আপনারা জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 10 বার করে জিকির পড়বেন। তারপরে আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামটি 100 বার পড়বেন। তো প্রিয় দর্শক, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাদেরও মনের আশা পূর্ণ হবে। কারণ যাদের মন ভালো তারা অন্যদেরকে সহযোগিতা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরও মনের আশা পূর্ণ করে থাকেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই শক্তিশালী নাম হচ্ছে ইয়া মুজিবু ইয়া মুজিবু ইয়া মুজিবু ইয়া মুজিবু। এই নামটি আপনারা 100 বার জিকির করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নাম যে ব্যক্তি জিকির করে, সে যা দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে সাথে কবুল করে নেন। এবং লিখে সাথে রাখলে সে যদি কাউকে বিয়ের প্রস্তাব দেয়, তার বিয়ের প্রস্তাব গ্রহণ করা হয়। অবশ্যই আপনারা তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। ইনশাআল্লাহ ফলাফল আপনারা নিশ্চয়ই দেখতে পারবেন। আমলটি করে আজ পর্যন্ত কেউ ব্যর্থ হয়নি, সবাই ফলাফল পেয়েছে।